না পায়া বাধ্যকতা আমার কষ্ট হোক, মানুষের যাতে কষ্ট না হয়। মানুষের কষ্ট হলে আল্লাহও একজন বেজার হয়ে যাবে। 2 যুগের অপেক্ষা, অসংখ্য মানুষের কষ্ট আর প্রতিদিনের ঝুঁকিপূর্ণ চলাচল, সবকিছুর অবসান ঘটালেন এক শ্রমিক। কুড়িগ্রামের উলিপুরে নিজের ঘামের টাকায় কাঠের সেতু নির্মাণ করে স্থানীয় মানুষের কাছে এখন প্রশংসায় ভাসছেন আব্দুল করিম। উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল করিম বুড়ি তিস্তা নদীর ওপর প্রায় 120 ফুট দীর্ঘ একটি কাঠের সেতু নির্মাণ করেছেন। এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 3 লাখ টাকা। 25 বছরের সঞ্চয়, একটি মোটরসাইকেল বিক্রি এবং ঋণ নিয়ে তিনি এই সেতুটি নির্মাণ করেন। এতদিন স্থানীয় মানুষকে উলিপুর রেল স্টেশনের পাশের ঝুঁকিপূর্ণ রেল সেতু ব্যবহার করে চলাচল করতে হতো। প্রতিদিনই ছিল দুর্ঘটনার শঙ্কা, বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও শ্রমজীবী মানুষের জন্য এই পথ ছিল চরম দুর্ভোগের। নতুন এই সেতু চালু হওয়ায় এখন নিরাপদে চলাচল করতে পারছেন অন্তত 3 গ্রামের মানুষ। স্থানীয়রা বলছেন, একজন দিনমজুর যা করে দেখিয়েছেন তা অনেক জনপ্রতিনিধিও করতে পারেননি। লাইনের উপর দিয়ে সাইকেল চলাফেরা করা যায় না, সমস্যা পড়ে যায়। এই কাঠের ব্রিজটা দেওয়াতে মানুষের খুব সুবিধা হচ্ছে। আমি একজন চতুর্থ শ্রেণী কর্মচারী, আমার যাতায়াতে অনেক দূর রাস্তা ঘুরিয়ে যাইতে হয়েছে। এখন আমাদের একটু সুবিধা হয়েছে, এই দিক দিয়ে যাতায়াত করতে আমার অনেক সুবিধা হয়েছে। 8 নং ওয়ার্ড জুনাইডাঙ্গা, দক্ষিণ জুনাইডাঙ্গা, আমরা যে এই পারের নদীর এই পারের প্রায় 3-4 গ্রাম মিলি 8-10 হাজার লোক এই রেল ব্রিজ দিয়ে হাঁটতাম। তো রেল ব্রিজটা মনে করেন যে হাঁটার খুব সমস্যা। স্কুলের বাচ্চা, ময় মুরব্বী সবাই যাইতো, বড় বড় ফাঁক পরে যাইতো। যাওয়ার পরে করিম ভাইয়ের উদ্যোগে আমাদেরকে একটা কাঠের সাঁকো করাতে এখন আমাদের 4-5-7 হাজার যে লোক হাঁটাহাঁটি করে সবার উপকার হয়েছে। মনে করেন যে আমরা এই স্কুলের বাচ্চাগুলো হাঁটাহাঁটি করতে অনেক সুবিধা। আমরা করিম ভাইয়ের এই অবদানকে মনে করেন যে আমরা কৃতজ্ঞতা জানাই। গত 17 এপ্রিল মায়ের হাত ধরে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আব্দুল করিম। আমি এই 25 বছর থেকে এই ব্রিজটার মধ্যে আসি, বসি বাতাস খাই। বাতাস খাইতে দেখি বাচ্চা কোচ্চা মেলা মনে করো যে যাওয়া আইসে করে, ময় মুরব্বীরা কত যাওয়া আইসে করে, এলাকাবাসী সবাই যাওয়া আইসে করে, কেউ একটা উদ্যোগ নেয় না। দেখি বাচ্চা কোচ্চা পড়ি যায়। একদিন আমি বাচ্চা পড়ি গেছিলো, আমি এখান থেকে তুলি নিয়েছি, হাডুয়ে ছাল ডাল সব তুলি ফেলাইছে। হ্যাঁ, আমি ঠেলা গাড়ি ভ্যান গাড়ি চলে খাই। আল্লাহর কাছে আশা করছি, আল্লাহ যদি আমার টাকা পয়সা থাকতো তাহলে আমি মনে হয় যে সাইড দিয়ে একটা ব্রিজ করে দিতাম। আমার টাকা পয়সা হয় না, আমি ব্রিজটাও করে দিতে পারি না। হ্যাঁ, আমি পৌরসভার নাইট গার্ড চাকরি করছিলাম, ওখান থেকে মনে করো সরকার পতন হয়েছে, আমার চাকরিটাও চলে গেছে। তারপরে আমি কাঁচা বাজারে লেবারি করলাম। লেবারি ধরার পর কিছু কিছু টাকা জমাইলাম। কেউ জানে না, আমার এলাকাবাসী, আমার বউ ছাওয়া কেউ জানে না। জানার পর আমার 1.5 লক্ষ টাকা যখন হয়েছে, তখন আমি 1.5 লক্ষ টাকা দিয়ে আমি কাজে নামছি। কাজে নামার পর আমি একদিন ইট আনলাম, বালু আনলাম, সিমেন্ট আনলাম, আমি মিস্ত্রি ধরে দিলাম, দিয়ে সিঁড়ি ঘরে নিলাম। সিঁড়ি ঘরে নেওয়ার পরে আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, টাকা আর নাই। তখন আমার একটা মোটর সাইকেল ছিল, মোটর সাইকেলটা বিক্রি করছি। একটা খাসি বাড়ির ছিল, তাক বিক্রি করছি। তখন আমার বাড়ি এলি আমার ছেলে বললো, আপনি মোটর সাইকেল বেচে কী করলেন, আমার খাসি বেচে কী করলেন? তখন আমি করলাম যে আমি একটা ব্রিজ গড়বা লাগছে, ওই ব্রিজের মধ্যে আমার টাকা গেছে। হ্যাঁ, এখন ওটা গেল, তারপরে আমার টাকা আর নাই। 1 লক্ষ টাকা আমি ঋণ করছি এলাকার এক মহিলার কাছে। করার পরে এই 1 লক্ষ টাকা ঋণ করি আমি একটা কাঠের একটা ব্রিজ দিয়ে দিছি এলাকাবাসীর জন্য। দিয়ে মনে করো যে এখন এলাকাবাসী খুব সুবিধা হয়েছে, আমারও খুব ভালো লাগছে, আমার ফ্যামিলিরও খুব ভালো লাগছে। দিয়ে আমি মনে করো যে একটু আসান পাচ্ছি। আমার এই যে 1 লক্ষ টাকা আমি ঋণ করছি, এই ঋণটা যে আমি কীভাবে শোধ করবো আল্লাহ জানে সেটা। তারপরে আমি 5-6 মাসের সময় নিয়েছি যার কাছে ঋণ করছি। মানুষ সেবা এখন আমার খুব ভালো লাগে। মানুষের কষ্ট দেখতে পারি না, নিজে এমনি অসহায়। আমাদের বাবার সম্পত্তি নাই, কিছু নাই, আমরাই অসহায়। তারপরে মানুষের কষ্ট দুর্ভোগ এগুলো দেখতে পারি না পায়া বাধ্যকতা আমার কষ্ট হোক, মানুষের যাতে কষ্ট না হয়। মানুষের কষ্ট হলে আল্লাহও একজন বেজার হয়ে যাবে। আমি যদি মানুষের ভালো করি, আল্লাহ আমাকে ভালো করবে, এই হিসেবে আমি গড়ে দিছি ব্রিজটা। অনেক ভালো লাগতেছে, মানুষ যাইতেছে আসতেছে, বলতেছে যে আমরা ঝড় বৃষ্টিতে যাইতে পাবো একটা গাড়ি নিয়ে অমুক তমুক। এই জন্যে ভালো লাগতেছে, শুনিয়ে ভালো লাগতেছে। যতই কষ্ট হোক মনে করতেছি ভালো। Next level, well done, side by side fridge.